আজকে সকালবেলা উঠে পড়লাম, সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি, কারণ কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না। আর আজকে আমাদের হচ্ছে যেটাকে বলে, আজকে সোমবার থেকে ধরলে আজকে হচ্ছে 5 দিন হয়ে গেল, তো আমাদের হবে আজকে আঠোয়ারা, এটাকে বলি আমরা। তো আজকে ওই পূজাটা হবে, অধিকারী আসবে, আবার আমাদের যে গিদাল ছিল কী বলে কালী মনসা পূজা, উনি আসবেন, পূজা দিবেন। তারপরে আবার ননদগুলো আছে, ওরা সবাই বাড়ি যাবে। সারাদিনে কী কী করছি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই যে এর কিন্তু পরীক্ষা, আর কি সুন্দর বলবো না, ও আচ্ছা আচ্ছা, সরি, মোবাইলেও বই পড়ারই জিনিস দেখতেছে, ওরও পরীক্ষা। যাই হোক, আজকে এই কয়েকদিন ধরে পরীক্ষা ছিল, কিন্তু আজকে পরীক্ষা নেই, তো আজকে আবার গেল না স্কুলে, থাকলো। আর ও আমার ছোটো ননদের ছেলে, এ আমার ননাসের ছেলে, তো এর পরীক্ষা চলছে, এও বাড়ি যাবে আজকে, ওদিকেই সকালবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, আর থাকবে না। হ্যাঁ, আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ওরা তো আসবেই। ঠিক আছে, চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, আর ও ছোটো ননদকে বললাম একটু মুছে দেওয়ার জন্য, ও মুছে দিচ্ছে, কারণ আমার ছাদটা পরিষ্কার করতে হবে, আজকে আবার পূজা দিব না। আর এই ঘর মেনটেন করতে করতে অবস্থা শেষ হয়ে যাবে, তো এখন ও ঘরটা মুছতে থাকুক, আমি একটু ছাদে যাই, ছাদের ঠাকুরের পূজার জিনিসগুলো সব উঠাইতে হবে, মানে বাইরে যেগুলো হচ্ছে আগে ছাদটাকে পরিষ্কার করে নেই, কারণ অনেক ধান টান আটক জল সব কিছু পড়ে আছে, এগুলো এখন পরিষ্কার করে নেবো একটু। চল, স্নান টান সব কিছু করে নেওয়া হয়ে গেল, আর ওদিকে অধিকারী আসছে, তো চলো পূজাটা এখন দিয়ে নিই। কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, আর এদিকে অধিকারী আসছে, সাথে আবার আমাদের গিদাল যে আছে উনিও আসছেন। তো এখন আমি উপরে চলে আসলাম, এখানে ঠাকুর পূজা ওদের দেওয়া হয়ে গেছে, তাই একটু প্রণাম করলাম। আর এখন আমি নিচে যে ঘরের ঠাকুরগুলো আছে সেগুলোকে একটু পূজা দিব। আর এই ঠাকুরগুলোর পূজা কমপ্লিট হয়ে গেল, একটু শান্তি করিয়ে দিল ঠাকুরগুলোকে, নতুন বসানো হয়েছে বলে। আর এই যে সব ঠাকুর আমরা কিন্তু এভাবেই ঠাকুরকে দেই, কালী মনসা ঠাকুরকে সব ঠাকুর দিয়ে দেওয়া হয়ে গেল। এখন ওরা এখানে একটু গল্প করছে বসে বসে। আর আমাদের যে গিদাল বাবা আছে, উনি এখানে শিব ঠাকুরকে একটু শান্তি করিয়ে দিচ্ছে, আর আমি এখন নিচে চলে আসবো, পূজাটা দিয়ে দিই। ঠাকুর পূজা একেবারে কমপ্লিট করে দেওয়া হয়ে গেল, উপরেও নিচেও। আর এই যে আজকে এই কয়দিনের পুজোর বাসনপত্রগুলো ধুই পরিষ্কার করে আবার দিই, তো আজকে একবারে পরিষ্কার করে দিয়ে দিলাম সব কিছু। এই যে এগুলোও ঠাকুরের বাসনপত্র, এগুলো আমাদের ওই যে ভোগ দেওয়া হয় না মাঝে মাঝে, ওই ভোগের বাসনপত্রগুলো, এগুলো একবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ওর জন্য তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি, ভাবলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কাজ তো ঠাকুরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল, আর যে অধিকারী আর আমাদের ইয়ে আসছে, পূজারি আসছে, ওনারা খেতে বসছেন, তারপরে আমরা খাবো। চলো, এখনও আমাদের নিচেই খাওয়া দাওয়াটা হচ্ছে, আর এখানে শুধু উঠেছি, সবাই আজকে চলে যাবে, আর আজকের থেকে এখানেই রান্নাবান্না শুরু করব। আর প্রচুর কাজ, কিচ্ছু গোছানো হয়নি, এখনও কিচ্ছু গুছানো হয়নি, তো জাস্ট যেভাবে আসতে লাগে সেভাবে এনে রেখেছি সব কিছু, যা হবে দেখা যাবে। তো চলো একটু নিচে নেমে যাই, একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো রান্নাবান্না তো সব আমাদের পুরানা বাড়িতেই হয়েছে, তো আজকের মেনুও ভালো ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর সাথে মাংস ছিল, খাসির মাংস, আর আলু ভাজি ছিল, আর একটা ছিল সবজি, যে আর সাথে ছিল কাতলা মাছ। সবাই আজকে বাড়ি যাবে বলে আয়োজনটা আজকেও ভালো করা হয়েছে। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটাকে সেরে নেই। আমিও বসে পড়েছি খেতে, আর ননদরাও বসে পড়েছে, আর একটা বৌমা শুধু পরিবেশন করছে। আর আমাদের খাওয়া হয়ে গেল, সাথে এই যে পাইস্তা এরা দাদারা সবাই বসে খেতে, এরাও এখন খাচ্ছে উঠানের মধ্যে, আর গল্প করছে, সেই হাসির গল্প করছে, তাই আবার একটু মিউট করে দেওয়া হয়েছে এখানে। যাই হোক, পূজাটা খুব আনন্দ করে কাটলো, এটাই ভালো লাগলো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এই যে ননদ আবার রেডি হয়ে গেছে। আমরা অনেক আনন্দ করলাম, 4 দিন ধরে আজকে সবাই চলে যাচ্ছি বাড়ি। তো ওরা বাড়ি চলে যাচ্ছে, তাই ভাবলাম চল একটু দেখিয়ে দে ফেসটা, তো সে সুন্দর দেখিয়ে দিল। আর তুই কি খাচ্ছিস রে? দেখা পেয়ারা, কসকস পেয়ারাগুলা। তো এখন সবাই চলে যাবে, ওই যে ভাস্তি এখন আবার আসলো।
এই যে ও আসলো এখন ডিউটি থেকে, বাড়ি আসলো, বাড়ি এসে এই বাড়ি আসলো। আরেক ননাস এই দিদিও বাড়ি চলে যাচ্ছে, আর এ যাবে হচ্ছে জলপাইগুড়ি। এই দিদির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, ওখানে চলে যাবে। আর ভাগনা তো সকালে দেখিয়ে দিলাম, ও পরীক্ষা দিতে চলে গেছে। আর এই এখন যাচ্ছে দিদি, আর ওই পিছনে আমার মা, ওই মাও আজকে বাড়ি চলে যাবে, সবাই চলে যাবে। এটা আমার ছোট রানাদের বর। এ আমার কিন্তু কি রে বন্ধু, বন্ধু 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 ভাই ভাই বন্ধু, ঠিক আছে না, ভাই বন্ধু, ভাইও হয় আর বন্ধুও হয়। এ একটা খুব ভালো মনের মানুষ কিন্তু সত্যি। ঠিক ঠিক। তো এও এখন চলে যাবে, টাটা দিয়ে যাচ্ছে। তো কি করব, আজকে সবাই চলে যাচ্ছে, কেউ আর থাকবে না। কিছু বললে? বললাম যে এতটা আমরা যে আসছি সোমবার থেকে অনুষ্ঠিত প্রোগ্রামে আমরা আসছি, তার জন্য আমরা এতদিন ধরে তিন চার দিন ধরে রয়েছি আমরা এই বাড়িতে। আমার যেহেতু আমরা রিলেটিভ, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো যাই হোক, খুব আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিলাম। তার জন্য বৌদিকে, আমার দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার যেন আসতে পারে পূজার জন্য, আরো পূজা, আবার পূজা আসবে 4 দিন। ও লক্ষ্মী মেলায় আসবে, ঠিক আছে, লক্ষ্মী মেলায় আসবে। তো যাই হোক, খুব আনন্দিত আমরা গর্বিত যে আনন্দিত করলাম এতটা দিন নিয়ে, 4 দিনের সফরে আসছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। তো সবাই এখন বেরিয়ে পড়লো রাস্তায়। আর এই যে ননদ যাচ্ছে বাইকে করে, ননদের বর আর মানে ননদের ছেলেটা সবাই যাচ্ছে, আর সাথে আমার মাও বেরিয়ে পড়ছে। আমি বসে পড়লাম বিকালবেলা, আর এখন বাজে বিকেল কিন্তু 4:30। তো সকাল থেকে সব কাজ করার পরে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সব কিছু এবার শেয়ার করলাম, তাহলে যেই গিফটটা আমার পড়েছে গৃহপ্রবেশে, সেই গিফটটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না। তাই এখানে বসে পড়লাম ছাদের উপরে, আর তোমাদের সঙ্গে গিফটটা আনবক্সিং করে নেই, যে কী কী গিফট পড়েছে আমাদের গৃহপ্রবেশে। তো চলো দেখিয়ে দিই। দিন ধরে পূজা ছিল, তাই একটু ব্যস্ত ছিলাম, আর শরীরও ক্লান্ত হয়ে গেছে। উপর নিচ করতে করতে শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। তারপরে তো আমাদের যে ননদগুলো আছে, ওরা তো ছিল মোটামুটি 5 দিন ধরে। তো সবাই চলে যাওয়ার পরে আমি এটা তোমাদের সঙ্গে আনবক্সিং করছি, কী কী গিফট পড়েছে গৃহপ্রবেশে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখিয়ে দিই কী কী গিফট পড়েছে। গিফটগুলো সব এখানেই নিয়ে আসলাম, আর ছাদে নিয়ে আসলাম। এই যে এই প্যাকেটটা, আর দারুণ হয়েছে কিন্তু এটা। গণেশ ঠাকুরের মূর্তিটা দারুণ দিয়েছে, আর খুব সুন্দর লাগছে। খুব পছন্দ হয়েছে এই গিফটটা, আর কালারিংটা কি সুন্দর, মানে কালার কম্বিনেশনটা যে দিয়েছে না, দারুণ গণেশ ঠাকুরের। এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমার মেয়ে স্যার দিয়েছে, তো খুব সুন্দর দিয়েছে, দারুণ একটা গিফট দিয়েছে। এটা একটা, আর একটা দিয়েছে ঘড়ি, এটা হচ্ছে অজন্তা বাও। এই যে এই ঘড়িটা দিয়েছে, এটা হচ্ছে আমার পাশের বাড়ি থেকে দিয়েছে। ঘড়িটা অজন্তা, এই ঘড়িটাও খুব সুন্দর, কারণ অজন্তা কোম্পানিটা এমনি ভালো। তারপরে আরেকটা গিফট, এটাও গণেশ ঠাকুরের মূর্তি, তবে খুব সুন্দর গিফটটা। এই যে একটা সুতি শাড়ি, এটাও গিফট দিয়েছে গৃহপ্রবেশে, এটাও কিন্তু গৃহপ্রবেশের গিফট। তারপরে এই যে একটা বেডশিট, খুব সুন্দর ব্লু কালারের বেডশিট।
বালিশ কভার সহকারে আছে, খুব সুন্দর বেড কভারটা। এটাও দিয়েছে, এই বেড কভারটা। এটা কাকিমা একটা দিয়েছে। এটাতে নেই, তার মানে এটার গিফটটা বের করা হয়েছে। এটার মধ্যে একটা খুব সুন্দর ঘড়ি আছে, আমি অবশ্যই দেখিয়ে দিব। তো সেটা ওই যে ঘরের মধ্যে সেদিন মিস্ত্রি আসছিলো, তো একবারে টাঙিয়ে নেওয়া হয়েছিল। ফটোটা আমি দেখিয়ে দিব। এটা আমার ননদ দিয়েছে, গণেশ ঠাকুরের মধ্যে একটা ঘড়ি, খুব সুন্দর জিনিসটা আমি অবশ্যই দেখিয়ে দিব। তো এটা ননদের গিফট। এটা হচ্ছে ঘড়ি দিয়ে গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর। একটা বেড কভার, এটাও কিন্তু ব্লু কালারের, খুব সুন্দর বেড কভারটা দিয়েছে। খুব সুন্দর বেড কভারটা, দুটো বেড কভারেই সেম, খুব সুন্দর, দুটোই ব্লু কালারে আর একদম পিওর সুতি, খুব ভালো, খুব সুন্দর দিয়েছে। আর সাথে দিয়েছে আরেকটা বেড কভার, এটা বেড কভার একদম পিলো কভার সহকারে আছে এই বেড কভারটা। গৃহপ্রবেশের সব গিফটগুলোই খুব সুন্দর ছিল, সব গিফটগুলো দেখিয়ে দিলাম। আর এখন আমি নিচে যাব, কিছু বাকি কাজ আছে, কারণ আজকে নতুন ঘরে রান্না করতে হবে রাত্রিবেলা। তাই যে পুরোনো বাড়িতে যেগুলো জিনিস আছে সবগুলো নিয়ে আসতে হবে। চলো নিয়ে আসি। রান্নাঘর থেকে একবারে নিয়ে আসলাম, মানে এটাই বাকি ছিল নিয়ে আসা, তো এটাকে আজকে নিয়ে আসলাম। আর এখনও সেটিং করিনি, সেটিং করে নেব পরে। আর এমনি শরীর ক্লান্ত হয়ে গেছে, 4 দিন ধরে প্রোগ্রাম, তো সব কিছু আস্তে আস্তে করে সেটিং করে নেব। যা কিছু আছে সব নিয়ে আসা হলো, তো শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না, যেভাবে আছে সব কিছু ওভাবে পড়ে থাক। তো আজকের ভিডিওটাকে আমি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।